হ্যাঁ, বললাম হোয়াইল লুপের ব্যাপারটা হচ্ছে কি একটু আলাদা। কি আলাদা? হোয়াইল লুপে হচ্ছে আমরা একটা লুপ চালাবো কতক্ষণ, যতক্ষণ আমাদের কন্ডিশন কি হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। আমি দেখি, ধরো আগে আমরা চালাইতেছিলাম কিভাবে, রেঞ্জ ফাংশনের মাধ্যমে, রেঞ্জ দিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি রেঞ্জ দিলাম 5, তাহলে তাহলে যে ভেরিয়েবলটা দিব সেই ভেরিয়েবলের মান প্রথমে হবে কত, যদি 0 থেকে শুরু করে 0 1, তাই না? জি স্যার। 1, জি স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, কিন্তু এই একই জিনিসটা আমি যদি হোয়াইল লুপে করতে চাই, ব্যাপারটা একটু ডিফারেন্ট করতে হবে। কেন? দেখো, এখানে আমরা রেঞ্জ ফাংশন দিয়ে কাজটা কি করতেছিলাম, শুরু, লিমিট শেষ, এবং স্টেপ। set স্টেপ। সব একসাথে দিয়ে দিচ্ছিলাম। হোয়াইল লুপে জি এই স্যার। তিনটা একসাথে লেখার কোনো ফাংশন নাই। নাই। সেক্ষেত্রে হোয়াইল লুপে হোয়াইল কন্ডিশন হবে, একটা ভেরিয়েবল হবে, ঠিক আছে? আর জি স্যার। ভেরিয়েবলটা দিলে হবে না, শুধু ভেরিয়েবলটা কন্ডিশন হিসাবে দিতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি একই প্রোগ্রাম, ধরো x equal 5, x equal 0, x is less than 5, স্যার, রেঞ্জ লাগবে না? এখানে রেঞ্জ ফাংশন ব্যবহার করা যাবে না। ওকে স্যার। দেখো এখানে কাজটা কি হচ্ছে, এই প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে? আউটপুট সেম নাকি ডিফারেন্ট? সেম স্যার, আউটপুট সেম। আউটপুট সেম। আউটপুট, কিন্তু প্রোগ্রাম লেখার ধরনটা একটু ভিন্ন। আলাদা স্যার। আলাদা। তাহলে দেখো, আমাদের এখানে তিনটা তিনটা জিনিস আছে না, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা আমাদের যাচ্ছে এখানে, স্যার। হ্যাঁ, আমাদের এখানে তিনটা অংশ আছে না, একটা স্টার, জি স্যার। এন্ডিং এবং স্টেপ। স্টপ একটা স্টেপ। এখানেও কিন্তু স্টেপ, এই জি স্যার। তিনটা জিনিস আছে, এখানেও কিন্তু এই তিনটা জিনিস আছে। কোথায় আছে? দেখো, এটা আমার হচ্ছে কি স্টার্ট, স্টার্ট। ঠিক আছে? হুম। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার এখানে আছে এন্ডিং। স্টপ। স্টপ। stop, আর এখানে আমি বলে দিছি কত করে বাড়বে। এক্স স্টেপ। প্লাস ওয়ান। তাহলে এক্স এর মান কত করে বাড়বে আগে যা ছিল তার সাথে। এই এক্স এর মান লুপগুলো কাজ কিভাবে করে 1 করে। জি স্যার। দেখো। হুম, এটা কি? এটা কি? এটা কার আইডি? স্যার আমার ইমেল অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক আছে, তোমার অলরেডি অ্যাক্সেস হয়ে গেল। এই যে সময় সময় সবাই আসতে থাকো, এটা হচ্ছে যে প্রবলেম। আচ্ছা, তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে দেখো, হোয়াইল লুপের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল, দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে দেখো কি হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে? প্রথমে আমার শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। আমার কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে। 0 থেকে। আমি বলছি এক্স, 0। এক্স এর মান হবে 0, ঠিক আছে? এরপর ব্যাপারটা কি হচ্ছে 0। দেখো, জি। তারপর
হোয়াইল লুপে আসবে, লুপে এসে এটা একটা কন্ডিশন না হুম জি, যে এক্স মান 5 থেকে ছোট, কত, 5 থেকে ছোট হয়। এক্স ইজ 5 লেস থেকে দেন ছোট, 5, এটা কি ট্রু নাকি 5, ফলস? এটা ট্রু। ট্রু। ট্রু হইলে এটা কি করতেছে, প্রিন্ট করতেছে তাই না, হ্যাঁ স্যার। প্রিন্ট, জি এটা স্যার। প্রিন্ট করতেছে। আচ্ছা, যেহেতু ট্রু হয়েছে আর প্রিন্ট করতেছে, এখন দেখো এর পরের কাজ কি করতেছে, এক্স এর মান 1 বাড়াচ্ছে, তাহলে এক্স এর নতুন ভ্যালু কত? x প্লাস 1। এরকম না, দেখো এই জায়গায় কাজটা কি হচ্ছে, এখানে যে আমি লিখলাম এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এটা যে আমি 1, লিখলাম, ঠিক আছে, এখানে আসলে কাজটা কি জি স্যার। হচ্ছে, প্রথমে দেখো কি হচ্ছে, এক্স ইকুয়াল 0, x তারপর 0, হ্যাঁ, হ্যাঁ, তারপর একটা হোয়াইল কন্ডিশন x চেক less করতেছে, than 5, একটা হোয়াইল কন্ডিশন চেক করতেছে, করার পরে প্রিন্ট করতেছে তাই না? জি স্যার। হ্যাঁ, এরপরে কাজটা কি হচ্ছে, এরপরে এক্স এর মান স্টেপ 1 1 বাড়াইতে বারবার, বলছি তাই না, তাহলে এক্স এর মান আগে কত জি, ছিল, 0, তাহলে 0। এখানে এই 0, ভেরিয়েবলে কাজটা কি হচ্ছে, এটা এবং এটা যোগ হয়ে 1, তারপরে আসতেছে 1, এরকম হচ্ছে 1, না? হ্যাঁ, জি তাহলে স্যার। এক্স এর আগের ভ্যালু ছিল কত, 0, আর যোগ করতেছি কত আমি, 1, জি, তাহলে এক্স এর নতুন ভ্যালু কত, 1, 1, 1, তাহলে প্রোগ্রাম এখানে শেষ তাই না, এটুকুতে প্রোগ্রাম না? জি স্যার। হ্যাঁ, যেহেতু এটা একটা হোয়াইল, এটা একটা লুপ, তাহলে আবার এখানে আসবে তাই না, ঘুরে এখানে আসবে, এসে আবার কন্ডিশন চেক করবে না, এখন এক্স এর মান কত, 1 1, তাহলে কন্ডিশন ট্রু নাকি ফলস, ট্রু। তাহলে কি প্রিন্ট হবে না, হ্যাঁ, কত প্রিন্ট হবে, এক্স এর মান 1 আর 1 1, প্রিন্ট হবে একদম। হ্যাঁ প্রিন্ট হবে, তারপরে আবার এক্স এর মান আপডেট হবে না, হ্যাঁ স্যার। কত হবে, 1 প্লাস, 1 2 তাহলে এক্স এর ভ্যালু এখন কত, 2, 2। তারপর প্রোগ্রাম শেষ না, আবার আসবে, হ্যাঁ আবার এসে আবার কন্ডিশন চেক করবে কি 2 ইজ লেস দেন 5, হ্যাঁ তাহলে ট্রু হবে, তার মানে আবার 2 প্রিন্ট করবে, তারপর আবার এক্স এর মান বাড়বে, এখন এক্স এর মান হবে কত, 3। তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি প্রিন্ট করবে 3, আবার এক্স এর মান বাড়বে, এইভাবে কাজটা হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, প্রথমে এক্স ইকুয়াল কত, 0, কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশন যদি ট্রু হয় ভিতরের অংশে কাজ করবে, তো কন্ডিশন দেখতেছি ট্রু তাই না, হ্যাঁ স্যার। এটুকু কনফিউশন আছে কার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। যদি ক্লিয়ার না হয় বলো, আমি দেখাচ্ছি। এটা বুঝে গেছে এই কাজটা কি করতেছে, হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখো লুপ দিয়ে তাহলে আমরা কি করতে পারতেছি, আগে আমরা রেঞ্জ ফাংশন দিয়ে যে কাজটা করতাম সেটা এখন আমরা while লুপ দিয়েও করতে পারতেছি, কিন্তু এক্ষেত্রে আগে আমাদের কি করতে হচ্ছে, ভেরিয়েবল একটা ইনিশিয়ালাইজ করে দিতে হচ্ছে, while n is less than 10 print n, n equal n plus 1, তাহলে এখানে কি হবে, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে তাই না, হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত। আমি যদি এখানে 5 দেই তাহলে কি হবে বলো তো, তাহলে 5 থেকে 9 পর্যন্ত। বুঝা গেছে, হুম। এই জিনিসটা কি সবাই বুঝতেছো, আগে আমরা কি এই জায়গায় চেঞ্জ করলে, যেমন ধরো আমি এখানে 10 দিয়ে দিলাম না, আমি যদি 0 দিই তাহলে 0, কারণ আমি যদি এখানে 5 দিতাম তাহলে 5 থেকে শুরু হইতো, হচ্ছে না, তাহলে হ্যাঁ আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে, রেঞ্জ ফাংশনটাকে এখানে অন্যভাবে ব্যবহার করতে পারতেছি, জিনিসটা কি বোঝা গেছে,
হোয়াইল লুপ দিয়ে জি যে কাজ স্যার। করা যায় ফর লুপ দিয়েও সেম কাজগুলো করা যায়। স্যার রেঞ্জের মধ্যে স্টেপটা না দিয়ে এরপরে নিচে যে আমরা দিচ্ছি n ইকুয়াল টু n প্লাস 1 এইভাবে দেওয়া যাবে স্টেপটা? কোথায়? এখানে এটার কথা বলতেছো? এরকম? হ্যাঁ স্যার ওরকম দেওয়া যাবে। হ্যাঁ, করা যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। এখানে যেটা স্টেপ ফাংশন যেটা করতেছে সেটা হুম, ওই করতেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝে গেছে আমার কথা? জি স্যার। বাকিরা জি স্যার বুঝছি। তুমি কি আদৌ বুঝছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝে গেছে। এরপরে হচ্ছে কি, আচ্ছা দেখো তাহলে একটা জিনিস, এখানে আরো কিছু প্রোগ্রাম আছে, অপর পেজটাই দেখো। আর এক্সাম্পল 2টা দেখালে ভালো হতো 144 পেজে। হ্যাঁ, ওইটাই দেখাবো। ওইটা দেখানোর দুইটা পদ্ধতি আছে। আমি ভাবছিলাম এই প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখাই দিব। দেখো, আমরা সিরিজ করছি, মনে আছে? সমান্তর ধারা, গুণোত্তর ধারা। জি স্যার। করছিলাম। এটা দেখা যাচ্ছে? জি হ্যাঁ স্যার স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, এটার যোগফলটা কি বের করা যাবে? যাবে। কেমনে যাবে? স্যার একটা সূত্র ইউজ করতে হয় মেবি। সূত্র আছে স্যার। দেখো, এই নাম্বারগুলো সূত্র কেন লাগবে? আমরা এই নাম্বারগুলো জাস্ট জেনারেট করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত জেনারেট করতে পারি আমরা। পারবো স্যার। পারতেছি না? জি। 55 হবে স্যার। পারতেছি এখন? এটা এতটুকু বুঝো জি নাই কে স্যার। কে? বুঝছি স্যার। তাহলে দেখো, আমি এই আয়ের মধ্যে প্রতিবার একটা একটা করে ভ্যালু পাচ্ছি না? পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কাজটা কি হচ্ছে। প্রথমে দেখো, এই আই ওয়ানের সাথে 2 যোগ হচ্ছে, তাই না? জি স্যার। এরপর পুরো যোগফলটার সাথে আবার কে যোগ হচ্ছে? 3 3 আবার যোগ এটা হচ্ছে। পুরোটার সাথে? 4 4 যোগ হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে কিনা দেখো তো। ধরো সাম ইজ ইকুয়াল টু, এখানে আমার আয়ের কাজ কি হচ্ছে, আয়ের মধ্যে প্রথমে 1, তারপরে 2, তারপর 3, এভাবে আসতেছে না? জি। আচ্ছা, ধরো আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটাতে এক্স এর যে আগের ভ্যালু ছিল সেটার সাথে আয়ের ভ্যালুটা যোগ করলাম। এখানে কি হচ্ছে দেখো, ধরো এক্স ইকুয়াল আমি ধরে রাখলাম 0। কত? 0 0 0। তাহলে এখানে প্রথমবার কি হবে বলো? কাজটা কি হবে? প্রথমে লুপে যাবে, 1 হবে না? 1 থেকে শুরু করবে। তাহলে এক্স ইকুয়াল প্রথমে হবে কত? 0 প্লাস 1 কত হয়? 1। 1 1। এরপর কাজ তো শেষ, তাই না? তাহলে আবার জি লুপে আসবে না? লুপে এসে আয়ের মান এখন কত হবে? 2 হবে না? আয়ের মান জি স্যার। একবার 2 হবে। জি। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল? 0 1 ছিল। এটা ওই তো তো 0 1 আগে সরি ছিল, স্যার। নতুন ভ্যালু হয়েছে না আবার? জি স্যার 1 1 হলো। তাহলে এবার দেখো তো 1 এর সাথে কত যোগ হবে? 2 তাহলে 2 মোট যোগ হবে। 3, 3। তাই না? এক্স এর নতুন ভ্যালু কত? 3 3। আবার দেখো, তাহলে এখানে এই লাইনে প্রোগ্রামটা শেষ। আবার এখানে যাবে, গিয়ে এক্স এর মান কত হবে? 3 2 হবে না? 3 মান জি স্যার 3 3 হবে। 36। 3। তাহলে এক্স এর মান আগে কত ছিল? 3। x এর মান আগে 3 আই এর মান কত এখন? 3। এখন আই মান 3। তাহলে টোটাল হচ্ছে কত? 6। 6। এরপর আয়ের ভ্যালু আবার এক বাড়বে না, 4 হবে। প্লাস 4 10 6 হবে। প্লাস 4 কত হবে? 10।
তারপর আয়ের 10 ভ্যালু আবার plus বাড়বে না, 5 15 10 plus 5 15 আয়ের মান 15 আবার plus বাড়বে 6 6, 21 তাই না? আয়ের মান 21 আবার plus বাড়বে 7 28 28 plus 9 27 37 28 প্লাস 8 হবে, যখন 21 28 তখন আয়ের মান 8। 36 দেখো তাহলে দেখো আমি এগুলো আর একটু ওইদিকে নিয়ে যাই দেখি, তাহলে আমার দেখতে সুন্দর লাগবে। দেখো আয়ের মান যখন 8 তখন এক্স এর মান কত? 36। 36 তাহলে এর এক্স এর মান কত হবে? 36 প্লাস 9, 45 হুম, বুঝো নাই নাকি? বুঝছি স্যার। আচ্ছা তাহলে দেখো এখানে কাজটা কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো তো। প্রথমে এর মান তো 0 দিয়ে শুরু হইলো, আয়ের মান তখন 1, তাই না? আয়ের মান আমি স্টার্ট করছি 1 থেকে, তাহলে আয়ের মান 1 হবে, এক্স এর মান 0, যোগ করলে পাবো 1 এরপরে আবার যেহেতু এখানে নিচে আর কোনো কোড লিখি নাই আমি, তাহলে সরাসরি আবার লুপে যাবে না? হ্যাঁ তাহলে আয়ের মান এখন 2 হয়ে গেছে, তাই না? তাহলে আয়ের মান যদি 2 হয়, এক্স এর মান ছিল 1, 1 প্লাস 2 3 হয়েছে হচ্ছে 3। জি তাহলে এভাবে একের পর এক বাড়তে থাকবে। তা এখন যদি আমি জি স্যার লুপ শেষ করার পর প্রিন্ট লিখি এক্স, আমি কি লুপের মধ্যে এক্স এক্স প্রিন্ট করব? কেউ কি বলতে পারবো আমি লুপের মধ্যে করব নাকি লুপের বাইরে করব? বাইরে। হ্যাঁ বাইরে। আমি যদি একবার শুধু সর্বশেষ ফলাফলটা দেখতে চাই তাহলে লুপের বাইরে করব। দেখো আর যদি লুপের ভিতরে যদি প্রিন্ট দিই তাহলে কিরকম আসবে? এক্স লুপের প্রিন্ট ভিতর প্রিন্ট দিলে প্রতিবার যোগ হয়ে প্রিন্ট কিছুই করতো, আসবে না। এই যে এটাই আসতো, দেখো আসছে না 1 3 6 10 15, হ্যাঁ হ্যাঁ এটাই আসছে, মানে প্রতিবার যোগ হয়ে এক্স এর মান প্রিন্ট করছে, প্রতিবার যোগ হয়ে এক্স এর মান প্রিন্ট করছে। আর আমি যদি শুধু লাস্টের ফলাফল 55 দেখতে চাই তাহলে লুপের বাইরে লিখতে হবে প্রিন্টটা। the result is 55। তাহলে বুঝে গেছে? জি স্যার তাহলে এখন তাহলে ধারার যোগফল বের করতে বললে পারা যাবে তো নাকি? আমি হ্যাঁ যদি স্যার। এখন জি বলি, স্যার পারবেন আমি যদি এখন এরকম বলি স্যার এখানে স্টেপের এখানে 2 করা হবে না? এক্স প্লাস এটা যদি বের করতে বলি করা যাবে? হ্যাঁ যাবে স্যার। জি স্যার কি করতে হবে বলো তো? স্যার ওই যে স্টেপ যেটা আছে সেখানে 4 দিতে হবে না? এখন আমরা 1 দিছি তো। মানে কিভাবে লিখবো সেটা লুপ আমাকে একটু এখানে তো স্যার ফর লুপ কমেন্টে লিখো ব্যবহার তো, করে কমেন্টে লিখো, কমেন্টে লিখো ফর লুপটা, কমেন্টে লিখো ফর লুপটা কি হবে একটু কমেন্টে লিখো সবাই। আচ্ছা বাকিরা কি জানে না? সাগর
ঋত্বিকদেরকে বলো নাই? স্যার ক্যাপ্টেনদেরকে তো স্যার বলা আমি হয় না, ঠিক আমি একটু আছে তো। হ্যাঁ? ব্যস্ত ছিলাম তো স্যার, এই কারণে। আহ, আচ্ছা ঋত্বিক, তুমি ক্লাসে বলো নাই বাকিদেরকে? অনেকে তো আসেনি দেখতেছি। স্যার আমি তো ঢুকছিতে দেরি করি, সেজন্য স্যার কাউকে বলতে পারি নাই। আচ্ছা এখনো বলো নাই? না স্যার। তো স্যার বলতেছো না কেন? পরে তো বলো এখনই স্যার বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের একটা অফিসিয়াল স্যার ইলেকট্রিক্যাল গ্রুপ আছে, সেখানে স্যার আমরা A1 B1 A2 B2 সবাই যুক্ত আছি, এবং আমাদের ইলেকট্রিক্যালের গ্রুপে স্যার কিছু স্যার যুক্ত আছে। স্যার সেখানে কি লিঙ্কটা দিব? ক্লাস হচ্ছে যে সেখানে জানলে কি সমস্যা হবে? দিও না, কারণ হচ্ছে ক্লাস তো নেওয়ার ব্যাপারে কিছুই বলে নাই, আমি নিজে এমনি হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ এর হ্যাঁ জন্য। দিও। আচ্ছা ক্লাস ঠিক আছে তোমাদের স্যার। যে গ্রুপগুলো আছে গ্রুপে বলো, তাহলে হবে। যারা আসবে তো আসলো, যারা আচ্ছা ঠিক আছে ক্লাস স্যার। রুমে তো আছে অনেকে। ঠিক আছে স্যার। আমি বললাম কমেন্টে লিখতে, তোমরা তো কেউই লিখলা না। স্যার লিখতেছি। আচ্ছা। পারতেছো না তোমরা? তার মুখে বলে দিব। না, পুরো এটা কমেন্টে লিখো, জাস্ট লুপটা লিখলে স্যার হবে ওই। প্রবলেম লিখতে হচ্ছে তো স্যার মুখে কিবোর্ডে, না না, শুধু সেজন্য। ভিতরে লিখতে হবে না, মানে এটা কিভাবে যোগ করব না, যোগ তো দেখলামই, যোগ তো করার নিয়ম তো আমরা দেখলামই। জাস্ট আমি লুপটা কি লিখবো সেটা, মানে ফর এর ভিতরে রেঞ্জের ভিতরে কি লিখবো সেটা আমাকে রেঞ্জ ফাংশনটা একটু বলো। কারণ যোগ তো দেখলামই, এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, এটাই হবে যোগ। বুঝো না, রেঞ্জ ফাংশনটা কি হবে শুধু এইটুকু লেখো আর কি। স্যার লাস্টে কত ছিল? 20 ছিল স্যার। হ্যাঁ 20। ওকে ধর এক্স ইকুয়াল টু যদি 0, হ্যাঁ হ্যাঁ গুড। রকি তোর গুড। নাজিয়া ফ্রেন্ড গুড। স্যার আমরা যদি 20 পর্যন্ত নিই স্যার যুগের মধ্যে, এখান থেকে বাড়ায় দিতে হবে না? 20 থেকে। কি সরি, 20 থেকে বাড়াই দিতে হবে না? হ্যাঁ বাড়াই দিতে হবে তো। সেটাই নাহলে তো বলতেছে স্যার। নাহলে তো 20 নিবে না, 21 দিতে হবে। তুমি 22 দিছো কেন? 21 দিতে হবে। নাজিয়া ফ্রেন্ড ওর থেকে দেখিয়ে দিয়ে দিচ্ছ। হ্যাঁ ঋত্বিক নাথ, ঠিক আছে। স্যার দুইটা ডাবল দিতে হবে না স্যার? যেহেতু দুই ঘরের মধ্যে আগাচ্ছে স্যার, স্টেপ দুইটা। বুঝছো আমার কথা? স্যার ওখানে স্যার দুই হ্যাঁ ঘর, স্যার। স্টেপ যদি দুইটা হবে স্যার, দুই ঘর আগে দিতে হবে না স্যার? 21 22 দিতে হবে না? 21 দিলেই তো হবে, কারণ 20 পর্যন্তই যাবে, তাই না? জি স্যার। আমার কথা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। 21 দিলেও তো হচ্ছে। জিনা আফরোজ গুড, ভেরি গুড।
স্যার স্ক্রিন তো গেছে গা। জান্নাতুল ফেরদৌস ভাই। হ্যাঁ স্ক্রিন গেছে কেন? শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার। হচ্ছে। নাই। হ্যাঁ স্যার, ঠিক আছে, এখন স্ক্রিন আসছে স্যার। হ্যাঁ স্যার, আসছে। আচ্ছা, তাহলে হ্যাঁ রেঞ্জটা স্যার, কিভাবে আসছে। সাজাবো বুঝে গেছে তো নাকি? ইয়েস তাহলে স্যার। এক্স ইকুয়াল ধরো ধরো একটা নাম্বার নিলাম সাম, সাম ইকুয়াল দিলাম 0, এরপর কি করলাম ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হবে কি 2 থেকে শুরু 20, যেহেতু 20 আমার লিমিট আমি 1 বাড়াই দিব। আমরা বলছি সবসময় কি লিমিটের চেয়ে 1 বাড়াই দিব, 2 বাড়াইতে হবে না। স্টেপ আমাদের যাই হোক, স্টার্টিং আমাদের যাই হোক, লিমিট যত আমরা লিমিট সবসময় 1 বাড়াই দিব, এটা বলছিলাম তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 বাড়াইলেই হবে, 2 লাগবে না। সাম প্লাস আই। আচ্ছা, তাহলে এখানে কাজটা কি হচ্ছে কেউ বলতে পারবা? সাম। এখানে কাজটা কি হচ্ছে কেউ বলতে পারবা? স্যার প্রথমে আমাদের আই সাম এর মান ইকুয়াল টু হচ্ছে 0, তারপর রেঞ্জ দিলাম 2 1, তারপর হচ্ছে যে সামের সাথে যেগুলো আই এর ভেরিয়েবলের যে মানটা হবে আই এর সেগুলো যোগ হবে সামের সাথে, তার মানে মানে জিরোর সাথে। আই যেরকম করে বাড়তে থাকবে, যে এই যে 2 জি স্যার। 4 6 8 এভাবে বাড়তে থাকবে না? জি স্যার, জি স্যার। সেগুলো হ্যাঁ সামের স্যার। সাথে যোগ হবে। হ্যাঁ 14 16 18 20, তাই না? এগুলো সব আবার এখানে এসে যোগ কি হবে? হবে। সামের সাথে যোগ সামের হবে। সাথে, হ্যাঁ সামের সাথে যোগ হবে। তাহলে সামের প্রথম নিচে। ভ্যালু হবে কত? 2, তাই না? cos 0 জি জি প্লাস স্যার। 0 প্লাস 2, জি তারপরে হবে কত? 6, 6 তারপরে হবে 12, 12। এভাবে না? এভাবে জি স্যার। এভাবে চলতে থাকবে তাই না? জি স্যার। হ্যাঁ। এখন আমরা যদি প্রিন্ট এটা যদি রান করি এই কোডটা, তাহলে আউটপুটে দেখবো কত? 100 110। টোটাল ভ্যালুটা। টোটাল ভ্যালুটা। আর যদি আমি প্রতিটা ভ্যালু দেখতে চাই, যে 2 এর মানে প্রতিটা ভ্যালু তাহলে যোগ করলে কত আসে? রাখতে হবে প্রিন্টে। জি স্যার। লুপের ভিতরে। তাহলে এই ইনডেন্টেশনটা কেন দিছি সেটা তো ক্লিয়ার হয়েছে না সবার? জি স্যার। হ্যাঁ স্যার, এটা লুপের ভিতরে বোঝানোর জন্য আমরা লুপের ভেতরে বোঝানোর জন্য নির্দেশে। তাহলে দেখো, ঠিক আছে না? জি স্যার। এটা ইয়েস হচ্ছে স্যার। প্রতিবারের যোগফল। আর আমাদের প্রতিবারের যোগফল দেখার দরকার নেই, আমরা শুধু ফাইনালটা দেখব। শেষেরটা দেখবো। এতটুকু বুঝো নাই কে কে? বুঝছি স্যার। আচ্ছা, এতটুকু বুঝছো। এরপরে তাহলে আচ্ছা, এই প্রোগ্রামটা যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতে চাই কিভাবে করতে হবে? সেটা আমরা একটু দেখি না। এখানে আমাদের ভেরিয়েবলটা কি? আমরা এই হুবাহু এই প্রোগ্রামটাকে আমরা হোয়াইল লুপে কনভার্ট করব। দেখি করা যায় কিনা। আমাদের ভেরিয়েবল হচ্ছে i, শুরু কত থেকে? 2 আই থেকে। থেকে 2 থেকে 2 থেকে হ্যাঁ, আবার 2 সাম থেকে। লাগবে না? সাম ইকুয়াল সাম 0। 0। হ্যাঁ এক্স স্যার। রাখলাম সামটাকে 0, তাই না? এরপর হচ্ছে হোয়াইল। তাহলে While While স্টপের জন্য কি I কন্ডিশনটা কি হবে? I I is less than equal 21। 21। অত- অথবা লেস ইকুয়ালও দিতে পারি না, একজন বললো যে লেস জি স্যার। ইকুয়ালও দিতে পারি না। জি লেস ইকুয়াল দিলে কত দিব? 20। 20। আচ্ছা, এরপরে কি করব? 20। এরপর স্যার x x ইকুয়াল টু X plus x প্লাস I। y। এরপর i এর মান এটুকু বুঝতেছো কিনা দেখো। জি স্যার, বুঝছি। i এর মান 2 করে বাড়াইতে হবে না? i এর মান ছিল 2, ওইটার সাথে 2 যোগ হবে i এর মান 4, হ্যাঁ এরপর স্যার। কন্ডিশন আসবে। জি আমি জি একটু আগেই বুঝাইছিলাম না? জি স্যার। একটু আগে দেখালাম না? ও x এর মানটা বাড়াবে, এরপরে আবার আসবে চেক করতে, তাই না? তাহলে এখন i এর মানটা বাড়াবে 2 করে, এরপরে আবার কন্ডিশন চেক করবে যতক্ষণ না 20 পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি এখন স্যার। তাহলে আমি যদি প্রিন্ট করি সাম, তাহলে কত আসবে? টোটাল ভ্যালুটা 101 110। 110, ঠিক আছে?
তাহলে Yes, এটা sir. আর এটা প্রোগ্রাম ডিফারেন্ট, কিন্তু মানে সরি কোড ডিফারেন্ট, কিন্তু ফলাফল এক ডিফারেন্স না, প্রোগ্রাম প্রোগ্রাম একটা। হ্যাঁ হ্যাঁ এইটুকুতে কারো প্রবলেম আছে? স্যার না i equal to i plus 2 মানে হচ্ছে যে 2 স্টেপ করে বাড়বে এটা। হ্যাঁ হ্যাঁ, দুই স্টেপ আয়ের মান দুই দুই করে বাড়বে। এখানে আমরা এটা সরাসরি দিয়ে দিচ্ছিলাম, এখানে আমরা সেটা জি নিজের হাতে লিখলাম। জি স্যার। স্যার এটা যদি স্যার এই প্রোগ্রামগুলো আছে কোয়েশ্চেনগুলো কিরকম হবে? এই যে এটা দেওয়া থাকবে, একটি প্রোগ্রাম লিখো এই সিরিজটির যোগফল নির্ণয়ের জন্য। হুম তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে n। তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখি, যদি দেওয়া না থাকে, যদি বলে যে n নাম্বার যোগ করতে, তাহলে কি করবা? 20 ওখানে n হবে। হ্যাঁ 20 এখানে n হলো, তখন কি করবা? প্রোগ্রামে স্যার while i less than equal লিখছে ওখানে n হবে। হ্যাঁ এগুলো তো স্যার ফলাফলও দিবে না তাহলে কোনো হয় 20 একেবারে কি আছে হবে? যাবে n কি হবে দেখি দেখান তো স্যার একটা এটা যদি আমরা এই প্রোগ্রামটা দেখো, যদি আমরা লুপ ফর লুপ দিয়ে করি তাহলে কি হবে আমরা দেখি। তো ধরলাম x equal to 0 for i in range in range 2 থেকে শুরু 2 হচ্ছে না? 2 হুম। stop n step 2 স্টপ n না, n plus 1, n পর্যন্ত আচ্ছা যাইতে চাইলে আমরা n plus 1 n দিতে plus হবে। এটা ভুলে জি, গেছি। একটা সংখ্যা বাড়িয়ে দিব। হ্যাঁ তাই আর কি। এরপর হবে x equal x plus i। i তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা কোথায় হচ্ছে শুধু এখানে না, শুধু চেঞ্জটা। জি স্যার x স্টপে plus চেঞ্জ 1 হচ্ছে। হুম। stop এ তাহলে এখন দেখো হ্যাঁ হ্যাঁ n তো একটা সংখ্যা তাই না, জি যেটা আমাদের ইউজার দিবে। জি তাহলে তো আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে, নিতে হবে না? জি স্যার। তাহলে ইনপুটটা কি নিব? ঠিক আছে, তাহলে কি বলছে, এন্টার লিমিট n, অর্থাৎ n এর ভ্যালুটা ইনপুট দিতে বলতেছি। দেখো কি বলতেছে, এন্টার লিমিট, লিমিট আমি দিলাম 20, ফলাফল আসবে কত? 110 110 আমি যদি একটু সুন্দর করে সাজাই, the result is, আমি যদি এইভাবে লিখি, এখন স্যার আমি x যদি এর আগে কমাটা না দিলে কিছু হবে? হ্যাঁ দুইটা আলাদা এরর জিনিস না আসবে? একটা। এটা দেখো, হ্যাঁ অবশ্যই আসবে, এটা হচ্ছে একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, ঠিক আছে স্যার আমি যদি 50 দেই 50 তাহলে ফলাফল আসবে কত? 650 650 650। এইটুকু বুঝো নাই কে কে? স্যার প্রোগ্রামটাতে প্রথমে x ইকুয়ালস টু 0 না দিলে তো স্যার প্রবলেম হতো না, না? x প্রবলেম হবে equals 0 অবশ্যই। যদি না দাও প্রবলেম হবে না, জি আপাত দৃষ্টিতে প্রবলেম হবে না, বাট প্রবলেম হইতেও পারে। স্যার না দিলে x এর সাথে কিভাবে বুঝবো যে x এর সাথে কত যোগ হবে? এখানে x equal to x plus 1 দিয়েছেন যে ওখানে। দেখো আচ্ছা x plus 1 দিছি, দেখো i সরি আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তাহলে আমি এটা রান করলাম, 20 দিলাম, ফলাফল কত আসবে? 110 220 কেন? কেন 220? ফলাফল 110 x আসার এর কথা। মান স্যার প্রথমে x এর মান দেখো 2 নিচে যাবে। কিছুই, আমি তো এখানে x তো কেটেই দিলাম। জি দেখো এই যে আগে আমি x ব্যবহার করছি না প্রোগ্রামে, জি ওই x জি এর স্যার, ভ্যালুটা কত? 110 110 এখানে আমি এখানে আমি x কে 0 করছি, না না, তাহলে এখন x এর পূর্বের ভ্যালু x ধরে রাখছে কত? 110 এবার স্যার এখান থেকে 110 থেকে যোগ হওয়া শুরু হয়েছে। স্যার জি এটা স্যার মানে এটা ঠিক তো আছে, আগের প্রোগ্রামে করছে জি এই জন্য। হ্যাঁ স্যার যদি স্যার একদম নতুন প্রোগ্রামে করে হ্যাঁ একদম নতুন x এর মান প্রোগ্রামে, হ্যাঁ তাহলে x এর তখন মান কি তো রকম একদম আসবে? নতুন প্রোগ্রামে তো x এর মান নাই। এখন x এর মান বলতেছে, তাহলে কি আসবে? হ্যাঁ তাহলে বলতেছে যে একদম নতুন প্রোগ্রামে মান যদি দেওয়া না থাকে,
সেক্ষেত্রে তুমি যদি জিরো সেট না করো, কোনো এরর নাও আসতে পারে। কিন্তু এরর আসার সম্ভাবনা আছে, কেন? কারণ হচ্ছে হয়তো ওই প্রোগ্রামে তো এক্স দিয়ে প্রথমবার প্রোগ্রাম করতেছো না, তাই না? এক্স দিয়ে তো জি এর আগেও প্রোগ্রাম করছো। তো হইতে পারে ওই এক্স এর মধ্যে কোনো একটা গার্বেজ ভ্যালু আগে থেকেই ছিল, তুমি যখন ব্যবহার করতেছো তোমার এখানে যোগ হয়ে গেছে সেটা, তাহলে আনসার ভুল আসবে না? হ্যাঁ আমার কথা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি এক্স ইকুয়াল জিরোটা কেন করলাম? সেফটির জন্য, এখানে আর কোনো কারণ নাই। ঠিক আছে, আমি না করলেও আনসারটা হয়তো আমি এটা যদি আমার প্রথম প্রোগ্রাম হইতো তাহলে কি আর 110 আসতো? না না স্যার। স্যার। তাহলে এটা তো আর আসতো না, আমার একদম কারেক্ট ভ্যালুটাই আসতো, তাই না? জি স্যার। তাহলে আমি এক্স ইকুয়াল জিরো করলাম যে সেফটির জন্য, আর কিছুই না। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। স্যার, জি স্যার। ক্লিয়ার। এখন যদি প্রোগ্রামটা এরকম করে হুম। লিখতে বলি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 ডট। যদি এরকম বলি তাহলে করা যাবে? স্যার প্লাসের জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন সিম্বলটা ইউজ করব, জাস্ট এই জায়গায় যোগের জায়গায় গুণটা দিয়ে দেবো। বুঝা গেছে? মাল্টিপ্লিকেশনটা ইউজ করব। জি স্যার। আচ্ছা লিখো, প্রোগ্রামটা একটু কমেন্টে লিখো তো দেখি কিভাবে করা যায়। আচ্ছা সিআররা আছো এখনো নাকি চলে গেছো? আছি স্যার। স্যার আছে স্যার। আচ্ছা, ওই তোমরা ক্লাসে বলে দিও যে একটা অ্যাসাইনমেন্ট টাইপস নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তোমাদের স্যার। আচ্ছা ক্লাসরুমে গিয়ে একটু চেক করিও তো সবাই জয়েন আছে কিনা। সবার কাছে তো ফোন আছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোন তো সবার কাছে আছে। হ্যাঁ, প্রায় আছে, স্যার হ্যাঁ, সবার ওই কাছে ওদের নাই। হ্যাঁ স্যার আছে assignment স্যার। গুলো। কিন্তু আছে থাকলেও স্যার অনেকে স্যার জয়েন করে বেশিরভাগের না। কাছেই আছে। কোশ্চেনটা একটু মানে দেখান। অনেকে বলতে ধরো ধরো তোমাদের 50 জনের মধ্যে কয়জন থাকবে, কয়জনের কাছে থাকবে? এই স্যার 30-40 জনের মধ্যে থাকবে। স্যার তাহলে 10 জনের কাছে থাকবে না, এটা বলতে চাচ্ছ? তাহলে সবাইকে একটু জানাই দিবা যে অ্যাসাইনমেন্ট দিব একটা, ঠিক আছে? ওই অ্যাসাইনমেন্টটা করে আমাকে জমা দিতে হবে। যারা ক্লাস করতেছে তো করতেছে, আর যারা ক্লাস করতেছে না তাদেরও দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বাকিরা শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাসাইনমেন্ট নিব একটা, সিটি কুইজ টেস্ট বা সিটি নিতে পারি, দেখি। স্যার কখন নেবেন এগুলি? ওগুলা দেখি, আমি ডেট দিব কখন নেব। আজকে কয় তারিখ? আজকে স্যার 24 24 জানুয়ারি। 24 জানুয়ারি সানডে। স্যার এক এক্সাম সপ্তাহ। গুলো কি ভার্চুয়ালি নেবেন? হ্যাঁ ভার্চুয়ালি নিব, কোথায় নিব, ভার্চুয়ালি নিব। ওকে স্যার। এক সপ্তাহের মতো ডেট টাইম দিব আর কি। আগামীকালকে আমি জানিয়ে দিব অ্যাসাইনমেন্টটা কি হবে। হুম। তাহলে কি কেউ লিখছো? স্যার লিখতেছি। স্যার এইখানে আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, পর ইনে কি দিবা? 1 থেকে 11 পর্যন্ত দিবা, এরপরে ভিতরে কি লিখবা সেটাও তো দিতে হবে। জান্নাতুল ফেরদাউস, ভিতরে কি দিবা? এটা তো গুণের প্রোগ্রাম না, ভিতরে কি লিখতে হবে? স্টেপ কি 1-1 করে দিব? হ্যাঁ স্টেপ 1 করে দিতে হবে। তানজিন আফরোজ, গুড, ভেরি গুড। বাট এক্স এর ভ্যালু আগে কি করতে হবে? স্যার এক্সেল এক্স এর ভ্যালুটা ভ্যালু তো স্যার লিখছি যে জিরো হয়েছে। তো দেওয়া যাবে না।
নার্গিস আক্তার, ভেরি গুড। এক্স এর ভ্যালু হ্যাঁ 0 জিরো রাখা ধর যাবে না। ঋত্বিক না, 1 0 এক্স এর হলে ভ্যালু স্যার যদি 0 তাহলে ধরো, বলেছে, 0 এর সাথে তুমি তাহলে 1 পুরো লক্ষ কোটি ভ্যালুটাই গুণ 0 করো, হয়ে এটা যাবে। ফলাফল 0ই আসবে। তাহলে ঠিক আছে, বলেছে। হ্যাঁ স্যার তাহলে x এর মান 1 ধরবো? হ্যাঁ, 1 ছাড়া আর কিছু ধরতে পারবো না, কারণ হচ্ছে আচ্ছা সোমবার গুণ হবে না। জি কারণ স্যার। দেখো 0 ধরলে 0 সাথে 1 গুণ করবা, 0ই হবে, আবার এর সাথে 2 গুণ করবা, 0ই হবে, 0ই হইতে থাকবে। 1 ছাড়া যদি অন্য কিছু দাও সেটাও প্রবলেম। 2 দিলে প্রথমবারে 2 একে 2, তারপর 2 দুগুণ 4, তারপর আবার এভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য একটু প্রবলেম আছে। নাজিয়া, ভেরি গুড। স্যার অ্যাসাইনমেন্টটা কি সবার থেকে নেবেন? না, তোমার কাছ থেকে নিব না, ঠিক আছে? কেন স্যার? তুমি জিজ্ঞেস সবার কাছ থেকে এটা তুমি নিব, স্পেশাল মানুষ জন্য। সবার কাছ থেকে নিবে, এটা কি কোয়েশ্চেন করলা? স্যার অ্যাসাইনমেন্টটা কিরকম হবে, এক অধ্যায়ের উপর না পুরো বই? কিছু প্রোগ্রাম দিব এই আর কি, আর কিছু হয়তো দুই একটা থিওরি দিতে ও, পারি, ওইটুকু। পুরো বই থেকে স্যার দিব। তো কয় পৃষ্ঠা হবে আনুমানিক? এখন প্রোগ্রাম কত বড় করে লিখতেছো তোমরা সেটার উপরে ডিপেন্ড করবে আর কি। স্যার পরীক্ষার সময় স্যার ও ভাইভাতে আচ্ছা, যখন যাবো প্র্যাকটিক্যাল তখন কি দেখাবো স্যার ওনাদেরকে? এখন এইবারেরটা তো একটু আলাদা হচ্ছে, যেহেতু অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এইগুলা নিয়ে জি যাবো আর স্যার। কি। তোমরা যে আচ্ছা স্যার। অনলাইনে হয়েছিল তখন এগুলাই করছিলাম, এটাই করছিলাম। এবং স্যার তোমাদেরকে আমাদের কিছু প্রোগ্রাম করাইছিলাম, আশা করি সবগুলো সফটওয়্যার ইনস্টল করে দিছো। জি স্যার, ওগুলা স্যার সব রিমুভ হয়ে গেছে খোলা আমাদের। আছে হ্যাঁ অ্যাডভান্স। স্যার। স্যার হয়ে পাইথন, যায়, স্যার হয়ে আমার পিওর যায়, পাইথন মোবাইলটা রাখিয়ে দিছি। প্লাস বুঝতে দিতে পারবে। আচ্ছা, হয়েছিল। একজন একজন কথা বলো, একজন একজন, সবাই একসাথে বললে তো সেগুলো নাই স্যার। ওইটাই, ফোনে কত মেসেঞ্জার লাগতে হচ্ছে, স্যার কিউ পাইথন রাখছি তো স্যার, তাই না? না স্যার। পাইথন রেখে দিছি, এখনো কাজ করে পাইথন দিয়ে। স্যার আপনাকে সাবমিট করেছিলাম সবগুলা অ্যাসাইনমেন্ট। এখন স্যার বলতেছো পাইথন যে মানে আছে আমাকে কিন্তু সাবমিট করছো, আমার কাছে আছে, এখন আমি যেন খুঁজে দিই নাকি? স্যার অ্যাসাইনমেন্ট চারোটাই আমার স্যার এখনো পাইথন পড়ে আছে, কোন জায়গায় স্যার জানি রাখছিলাম, আপনাকে একটু যেগুলো খুঁজে বের করতে হবে। আমাদের কাছে এখন আমার ওইগুলো কাছে আছে স্যার। গুড, ভেরি গুগল গুড। ড্রাইভে মেবি পাওয়া যাবে ওটা। হ্যাঁ, আমার স্যার আপনার ড্রাইভে দিচ্ছে আছে আমরা পাবো সবগুলো। না স্যার আর? ইমেল করছিলাম যে আপনাকে। যারা ইমেইল করছো তারা পাবো না, যারা সাবমিট করছো তারা পাবা। তাদেরগুলো সব ও, আছে আমার কাছে, ডিলিট করে নিয়ে আয়। সবাই আমরা এক জায়গায় পাঠিয়েছিলাম স্যার। ওই হ্যাঁ, তাইলে ঠিক আছে, পাবো। তাহলে এটা কি বোঝা গেছে সবার কিভাবে করতে হবে প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমি যদি বলি n টার্মস অফ নাম্বার নিয়ে করতে, অর্থাৎ এখানে আমি 10 না দিয়ে যদি n দেই, তাহলে nটা কি করতে হবে, ইনপুট নিতে হবে না? হ্যাঁ, এন প্লাস n+1 হবে, n=1 না স্যার? না, আনুমানিক integer 20 ইন্টিজার ইনপুট, ইনপুট ইনপুট n আবার এন্টার, এন্টার লিমিট। এন্টার লিমিট তাই না? এন্টার লিমিট, তাহলে এটা n ইনপুট নিচ্ছি, x ইকুয়াল ধরলাম 1 অথবা 1 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই 1 ইকুয়াল টু 1 এরপর ফর ফর i in range রেঞ্জ কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু 1 হচ্ছে, হ্যাঁ যাবে হচ্ছে n+1, n+1 পর্যন্ত, তারপর আবার দিয়া 1 স্টেপ হবে 1, তাই না? 1 স্টেপ। यस স্যার। এরপরে হবে মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই ইনটু i। ঠিক আছে, यस স্যার। এরপর প্রিন্ট করব প্রিন্ট স্যার মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই উপরে ভুল আছে, এল ওয়াই উপরেরটা এল দেওয়া হয় নাই। ঠিক আছে। यस স্যার। 20 অনেক দূরে গেছে গা।
অনেক বড় হয়েছে না সংখ্যা? Yes, sir. তাহলে আমি যদি 5 দিই তাহলে কি হবে? 5 সরি 5 দিলে 120 120. 120. আচ্ছা, এটা কিন্তু এতটুকু না, এই প্রোগ্রামটা কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম হয়ে গেছে। প্রোগ্রামটার নাম কি জানো? গুণন্ত ধারা। হ্যাঁ, জি না, গুণন্ত ধারা। এরকম কিছু। ফ্যাক্টরিয়াল। শুনছিলা ফ্যাক্টোরিয়াল? জি স্যার। কি স্যার করছিলাম? না স্যার শুনিনি। কি বলে? কি ফ্যাক্টোরিয়াল শুনো নাই? ম্যাথ করো নাই কখনো? করছি তো। ফ্যাক্টরিয়াল করাইছে স্যার, সবাইকে ফেলছে, ফার্স্ট সেমিস্টারে করছিলাম। ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি, ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল হবে 5, 1 থেকে 5 পর্যন্ত গুণ, তাই না? হ্যাঁ। এই প্রোগ্রামটা জি কিন্তু স্যার। একটা কি ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। যদি দেখতে চাই ফ্যাক্টোরিয়ালের, স্যার কই গেলেন? ঋতিক কেমন আছো? স্যার ঢুকছে তো। হ্যালো, বলতেছি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, এখন শোনা হচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। অনেক প্রবলেম করতেছে আজকে, বেশি প্রবলেম করতেছে। তাহলে আজকে কম করান স্যার। তাহলে এইটুকু তো বোঝা গেছে নাকি হোয়াইল লুপের কাজ? হ্যাঁ স্যার। স্যার মোটামুটি মোটামুটি বুঝে গেলেও হবে এনাফ। তাহলে সবাইকে একটু জানাই দিও যে আচ্ছা এক্সাম স্যার। এর আগে একটা কি দিতে হবে।